নমস্কার, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি উচ্চ মাধ্যমিক নির্বাচনী পরীক্ষা 2024 অর্থাৎ টেস্ট পরীক্ষার একটি স্কুলের টেস্ট পরীক্ষার ইতিহাসের প্রশ্নপত্রের এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলির সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। একের দাগে প্রথম প্রশ্নের উত্তর ক্রোচে, 2 নম্বর প্রশ্নের উত্তর ঐতিহাসিক জাদুঘর, 3 নম্বর প্রশ্নের উত্তর কবি রুডিয়ার্ড কিপলিং, 4 নম্বর প্রশ্নের উত্তর ফাইন্যান্স ক্যাপিটাল, 5 নম্বর প্রশ্নের উত্তর সিরাজ উদ্দৌলা, 6 নম্বর প্রশ্নের উত্তর নানা ফডনবিসকে, 7 নম্বর প্রশ্নের উত্তর 1835 খ্রিস্টাব্দে। এবার 8এর দাগের প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। অপশান সির উত্তরটাই ঠিক হবে। 1-এর সঙ্গে ডি, 2-এর সঙ্গে এ, 3-এর সঙ্গে বি, 4-এর সঙ্গে সি। তারপরে 9 নম্বর প্রশ্নের উত্তর ডক্টর সান ইয়াত সেন। এরপরে 10 নম্বর প্রশ্নের উত্তর 1875 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্নের উত্তর ভারত শাসন আইন 1935। 12 নম্বর প্রশ্নের উত্তর চৌধুরী রহমত আলী। 13 নম্বর প্রশ্নের উত্তর ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। 16 নম্বর প্রশ্নের উত্তর একটু ভুল বললাম। 14 নম্বর প্রশ্নের উত্তর আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল অপশান সিতে সিঙ্গাপুরে। 15 নম্বর প্রশ্নের উত্তর তলোয়ার জাহাজে। 16 নম্বর প্রশ্নের উত্তর জাপান। 17 নম্বর প্রশ্নের উত্তরটি হবে হ্যারি ট্রুম্যান। 18 নম্বর প্রশ্নের উত্তর মিশর। 19 নম্বর প্রশ্নের উত্তর 1973 খ্রিস্টাব্দ। 20 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান সির উত্তরটি ঠিক। 1-এর সঙ্গে বি, 2-এর সঙ্গে সি, 3-এর সঙ্গে এ, 4-এর সঙ্গে ডি। 21 নম্বর প্রশ্নের উত্তর আফ্রিকায়। 22 নম্বর প্রশ্নের উত্তর সুকর্ণ। 23 নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে ঢাকায়। আর 24 নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে পি.সি. মহালনবিশ। এরপরে 2-এর দাগে লক্ষ্য করো। 1-এর দাগে প্রশ্নের উত্তরটি হবে চীন হবে। 2 নম্বর প্রশ্নের উত্তরটি হবে ইন্দোনেশিয়ার মালাক্কা দ্বীপপুঞ্জ। তারপরে অথবার প্রশ্নের উত্তরটি হবে লেনিন। 4 নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে 1849 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে 1809 খ্রিস্টাব্দে রঞ্জিত সিং এবং ইংরেজদের মধ্যে। অথবা প্রশ্নটি লক্ষ্য করো, এখানে ওয়ারেন হেস্টিংস হবে। 6 নম্বর প্রশ্নের উত্তর গুরুদাস বন্দ্যোপাধ্যায়। অথবাতে রয়েছে পিরসালিঙ্গম পান্তুলুকে। 7-এর দাগের প্রশ্নের উত্তরটি হবে জাতিকে বাঁচাও। 8 নম্বর প্রশ্নের উত্তর চীনে হয়েছিল, চীনে 4 মে আন্দোলন হয়েছিল, আন্দোলনে 4 মে। তারপরে অথবা হিন্দু বিধবা পুনর্বিবাহ আইনকে পাশ করেন লর্ড ডালহৌসি বিদ্যাসাগরের সহযোগিতায়। মিরাট ষড়যন্ত্র মামলায় মোট কতজন শ্রমিক নেতা অভিযুক্ত হন? না 33 জন। অথবা স্বরাজ দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল? মতিলাল নেহরু চিত্তরঞ্জন দাসের সহযোগিতায়। দ্য ইন্ডিয়ান মুসলমান ফ্রন্টের কার লেখা? উইলিয়াম হান্টারের লেখা। ভারতের স্বাধীনতা আইন কবে পাস হয়? না 1947 খ্রিস্টাব্দে 18 জুলাই। অথবা দাগে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কবে জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা বর্ষণ করেছিল? না 1945 খ্রিস্টাব্দের 6 আগস্ট। তারপরে 14 নম্বর প্রশ্নের উত্তর পঞ্চশীল নীতি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ভারত এবং চীনের মধ্যে। তারপর 15 নম্বর প্রশ্নের উত্তর দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপ্রধানকে? না নেলসন ম্যান্ডেলা। ভারতের পরিকল্পনা কমিশনের রূপকার কে ছিলেন? না প্রশান্ত চন্দ্র মহালনবিশ। এগুলো বড় প্রশ্নগুলি লক্ষ্য করো।